73 ফিরকার মধ্যে সবাই জাহান্নামে যাবে, একটাই জান্নাতে যাবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি, নবীর মহব্বতে মিলাদ করি, কায়াম করি, নবী পাককে নূর মানি। মানি কি মানি না? জোরে বলেন, মানি কি মানি না? তো অনেক লোক বলতে চাই যারা কায়াম করে জাহান্নামী, যারা মিলাদ করে জাহান্নামী। এগুলো সব বিদাত, এগুলো সব নাজায়েজ। আবার কোন কোন মৌলবি তো হারাম বানিয়ে দিয়েছে। বর্ধমানের দিকে একটা গোপাল ভাড়া আছে, বলছে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো আমার নজরে আমার জাতি ক্যাম করা হারাম। তো তোর নিকটে ক্যাম করা হারাম মানে কি? শরীয়তটা কি ওর আব্বা মাওলানা শওকত সাহেবের? দলিল দিতে হবে যে অমুক দলিল আছে ক্যাম করা হারাম না, কি বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আমি এক জায়গাতে জালসাতে গিয়েছিলাম, সেই জালসা করছি, দুইজন আলিম স্টেজে আসলেন, দুইজন হচ্ছে বাবা দেওবন্দি মতের। আমার পাশে এসে বসলেন, বলছেন হুজুর ক্যাম করা যে আপনি মুস্তাহাব, আমি মুস্তাহাব বলেছিলাম, মুস্তাহাব বললেন, এর দলিলটা দিয়ে যান। তো আমি বললাম যে আপনারা কে ভাই, কোন মাকতাবায়ে ফিকরকে ফলো করেন? আজকে তো কেউ আহলে হাদিস, কেউ দেওবন্দি, কেউ বারেলভি, তো তোমরা কি? আমি জিজ্ঞাসা করলাম, মানে যেই দলের বলবে ওই দলের কিতাব দিয়ে বাঁশটা দেওয়া হবে। তো বলছেন আলহামদুলিল্লাহ আমরা উলমায়ে দেওবন্দকে ফলো করি। আমরা উলমায়ে দেওবন্দকে মানো তো, ফের পিছে হটবে না তো। আমার গাড়িতে কিতাব সব সময় কয়েকটা রাখা থাকে। কিতাব আনালাম, কিতাবটির নাম হচ্ছে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ। উলমায়ে দেওবন্দের 30 জনের চাইতে বেশি উলমায়ে কেরামের সিগনেচার রয়েছে। তার মধ্যে আশরাফ আলী থানভী সাহেব পর্যন্ত সিগনেচার করেছে। সেই কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে কায়াম করা মুস্তাহাসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে লেখা আছে যে কায়াম কা ইনকার মুনাসিব নেহি মালুম হতি, মানে কায়ামকে অস্বীকার করা এটা সঠিক মনে হয় না। কিউকে কায়ামে মজকুরা কো, যে কায়াম আমরা করি এই কায়ামকে बहुत सारे आइम्माए किराम ने मुस्ताहसन करार दिया है। असंख्य इमामगण এই কায়ামকে মুস্তাহাসান বলেছেন, আর ये ऐसा फेल है जिसमें कोई खराबी नहीं। এই কাজটা এমন একটি কাজ এর মধ্যে কোন রকমের কোনো খারাপ জিনিস নাই। তো আমি বললাম আপনার কিতাবে লেখা আছে মুস্তাহাসান, তো ফাতোয়া যদি মারতে হয় তো আপনাদের কিতাবের উপরে মারেন, আমার উপরে নয়। তারপরে চলে আসেন আরেকটি কিতাব, বর্ধমানের গোপাল ভাড় সাহেব বলছেন যে কায়ামের বয়স হলো 150 বছর। কত বছর? আপনারা শুনে হবেন না, বলছে কায়ামের বয়স হলো 150 বছর। কিন্তু আমি আপনাকে হাওয়ালা দিচ্ছি, শুনেন, কমবেশ 500 বছর পূর্বের কিতাব। কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, প্রথম খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরেকটি কিতাব, কিতাবটির বয়স কমবেশ 450 বা 450 বছর, আখবারুল আখিয়ার, লেখকের নাম ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সেই কিতাবের মধ্যে 634 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে কিয়াম করা অতি উত্তম কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 500 বছর পূর্বের কিতাবে লেখা আছে কিয়াম করা জায়েজ, 450 বছর পূর্বের কিতাবে লেখা আছে কিয়াম করা জায়েজ, আর মৌলভী বলছেন কিয়ামের বয়স হলো 150 বছর। তাহলে তার দাবিটা সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা হলো কিনা? এখন কিয়ামটা আসলো কোথায় থেকে? আমার যতটুকু বিদ্যা আছে, কিয়ামের বয়স 450 বছর নয়, 500 বছর নয়, 150 বছর নয়, কিয়ামের বয়স হচ্ছে 1450 বছর। সুবহানাল্লাহ। 1450 বছর পুরাতন কিয়াম। কি করে? কিতাবটির নাম বুখারী শরীফ, বাবুল কিয়াম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবাকে, কিছু সাহাবার সরদার বানিয়েছিলেন, আরবিতে যাকে সৈয়দ বলা হয়, নেতা বানিয়েছিলেন। তো সমস্ত সাহাবা বসে আছেন, নবীও বসে আছেন। ওই সাহাবী যখন আসছেন, উনি যখন সাওয়ারি থেকে নামলেন, তো আল্লাহর নবী বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও, তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা দাঁড়িয়ে গেলেন। হাদিস বুখারীর মধ্যে মনে রাখেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হাদিস, এই হাদিসে যে সাহাবায়ে কেরামকে নবী দাঁড়াতে বললেন, এটা কি সম্মানের জন্য ছিল? ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন এই কিয়ামটা ছিল সম্মান অর্থে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আর একটি কিতাব আপনাকে বলে দিই, ইমাম নববী রাহমাতুল্লাহের লেখা কিতাব, কিতাবটির নাম হলো আল কায়ামু লি আহলিল ফজল, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো। এই কিতাবটার নাম দিয়ে কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে বলছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দাঁড়াতে বললেন। এই কিয়ামটা অন্য কোনো কারণে ছিল না, এই কিয়াম ছিল তাদের নেতার সম্মানের জন্য। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে চলে আসেন আরেকটি হাদিস, কিতাবটির নাম মিশকাত শরীফ, বাবু মা জাআ ফিল কিয়াম। এই অধ্যায়ের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। সাহাবায়ে কেরাম বলেন আমরা সবাই বসে থাকতাম আল্লাহর নবীর মজলিসে। আল্লাহর নবী যখন উঠে যেতে লাগতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিজের হুজরা স্ত্রীগণের মধ্যে কোনো একজনের ঘরের মধ্যে পরিবেশ না করতেন। আমরা সবাই দাঁড়িয়ে থাকতাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল কিয়ামু লি আহলিল ফজল কিতাবের মধ্যে বলছেন এই কিয়ামটাও নবীর সম্মানে ছিল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস, কিতাবটির নাম হচ্ছে আবু দাউদ শরীফ। এই হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ আবু দাউদের মধ্যে সহিহ বলেছেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন যখন রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে ফাতেমা আসতেন, হযরতে ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন। হযরতে ফাতেমার নিকটে যখন রাসূলে পাক আসতেন, রাসূলে পাককে দেখে ফাতেমা দাঁড়িয়ে যেতেন। হযরতে ফাতেমা নবী পাকের হাতকে চুমুন দিতেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটাও প্রমাণিত যে নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন, ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। এই রকম একাধিক হাদিস পাওয়া যায়, যার কারণে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করে বলেছেন, ইমাম বাইহাকি বলছেন ন্যায়পরায়ণ বাদশার জন্য, সম্মানিত ব্যক্তির জন্য পীর মাশায়েখের সম্মানে দাঁড়িয়ে কিয়াম করা বৈধ আছেন, সম্মানে দাঁড়ানো জায়েজ আছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে নিজের মত পোষণ করেছেন যে এই যে হাদিস, এই হাদিস থেকে প্রমাণ হয় যে কোন মুসলিমকে আসছেন তাকে দেখে দাঁড়িয়ে গেল সম্মানে আর সালাম দিল, এটা নাজায়েজ হবে না। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন এটা হবে মুস্তাহাব অর্থাৎ সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর কারণে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 123 পৃষ্ঠা, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে লিখতেছেন মিলাদের কিয়াম করা হচ্ছে মুস্তাহাব। তার কারণে ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতে সারা মিরকাতের মধ্যে দীর্ঘ আলোচনা করে সারমর্ম বয়ান করেছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মানিত ব্যক্তির সম্মান অর্থে কিয়াম করা দাঁড়ানো জায়েজ আছেন। এখন প্রশ্ন হলো সাহাবা দাঁড়িয়েছেন নবীকে দেখে, ফাতেমা দাঁড়িয়েছেন নবীকে দেখে, নবী দাঁড়িয়েছেন ফাতেমাকে দেখে, তোমরা কি নবীকে দেখতে পাও? তোমাদের সামনে কি নবী আসে? তাহলে তোমরা কেন দাঁড়াও? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখতেছেন যেইভাবে সাহাবায়ে কেরাম রাসূলের কায়নাতকে দেখে সম্মান করেছেন, একই ভাবে কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম আমরা নবী পাককে না দেখে নবীর মহব্বতে দাঁড়াই। সুবহানাল্লাহ হবে না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা কোন হাদিসে আছে? এটা প্রশ্ন আছে কি না? সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন, দুরুদ এবং সালাম সরাসরি হাদিসে থাকা শর্ত নয়। যারা বলতে চায় হাদিসে নাই তাই বিদআত জাহান্নামে যেতে হবে, যারা এই কথা বলতে চায়, আমার একটা চ্যালেঞ্জ থাকলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে আছে দেখাবে। হাদিস কাকে বলে? মৌলভী সাহেব স্টেজে উঠে গেল, স্টেজে উঠার পর বলছেন এটা হচ্ছে নবীর দেওয়া টুপি, এটা হচ্ছে ভারতের মৌলভীদের টুপি, কোনটা নেবেন? তো সবাই বলবেন নবীরটা নেব, স্বাভাবিক ব্যাপার নাকি বলেন? তো বলছে দুরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা নবীর দেওয়া দুরুদ। আর ইয়া নবী সালামু আলাইকা এটা হচ্ছে মৌলভীদের দেওয়া দুরুদ, তো আপনি কোনটা নেবেন? তো পাবলিক বলছে যে নবীর দেওয়াটা নেব। তবে এখানে একটা কথা মনে রাখবেন, মৌলভী যদি এটা দিয়ে থাকেন তাহলে মৌলভী নিজের বাপের শানে বানিয়ে দেয়নি, নবী পাকের শানে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার আপনাকে বলতে চাই, মৌলভী সাহেব বক্তব্যের শুরুতে
ভালোভাবে ঘুরিয়ে বাড়িয়ে ইদিক উদিক করে প্রমাণ কি করলো যে দুরুদ ইব্রাহিম নবী দিয়েছেন, এটাই পড়ো ইয়া নবী সালাম আলাইকা পড়া চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এটাও পড়া চলবে না। নবীর দেওয়া দুরুদ পড়ো, বাকি দুরুদ বলে বিদাত হবে, আর বিদাত করলে জাহান্নামে যেতে হবে। আর ওই মৌলবি যখন বক্তব্যের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়, তো নবীর নাম নিলে দুরুদ পড়তে হবে, তো বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীর দেওয়া দুরুদ ভুলে গেল। উচিত ছিল এখানে তার ফতোয়ায় আমল করত, দুরুদ ইব্রাহিম পড়তো, বলতো রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার নবীর নাম নিয়ে যদি একবার দুরূদ শরীফ পড়ে দুরূদ ইব্রাহিম, তাহলে 10 বার নাম নিলে 10 বার পড়তে হবে। আর বক্তব্যের মধ্যে তো 100 বার নবীর নাম হতে পারে, তাই 100 বার পড়বে, তাহলে বক্তব্য হবে না, শুধু দুরূদ হবে। তো মৌলভী সাহেব যখন ফতোয়া দিল যে দুরূদ ইব্রাহিম পড়ো, অন্য দুরূদ নয়, তাহলে তার কর্তব্য ছিল নবীর নাম নিলেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাই পড়তো। পৃথিবীতে এমন কোন একটা হাদিস দেখান আমার নবী বলেছেন যখন আমার নাম লিবে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ে? কোনো হাদিসে না। মুহাদ্দিসিনে কেরাম নবী পাকের জামানার পর যখন মুহাদ্দিসিনে কেরাম কিতাব লিখতে আরম্ভ করলেন, দেখছেন নবীর নাম লিখলে তো সালাম লিখতে হবে, দুরুদ লিখতে হবে। তিনারা শর্ট একটা দুরুদ তৈরি করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যদি ইয়া নবী সালাম আলাইকা নাজায়েজ বা বিদাত হয়, তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার কায়দা মোতাবেক বিদাত হবে, তাহলে জাহান্নামে তো আপনি আগে যাবেন না। কি বলেন? কথা আপনারা বুঝতে পারছেন না? তাহলে তো জাহান্নামে আপনি আগে যাবেন। তো আপনি যদি মুহাদ্দিসদের তৈরি করা দুরূদ পড়ে নিজেকে জান্নাতি বলেন, তা আমরা মুহাদ্দিসের তৈরি করা দুরূদ পড়লাম, তো আমরা কেন জাহান্নামী হব ভাই? শরীয়তে এমন না যে আপনার বেটা রমজান মাসে কিছু ভুলে খেলে রোজা ভাঙবে না, আর আমার বেটা খেললে রোজা ভেঙে যাবে। শরীয়ত আপনার জন্য যা হুকুম আমার জন্য একই হুকুম। এখানে আরেকটা ডাউট ক্লিয়ার করলেন, তিরমিজি শরীফের হাদিস, যদিও বর্ধমানের পোল্ট্রি মুরগি সাহেব বলছে যে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, এটা বুখারী শরীফের হাদিস নেই, হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের মধ্যে। আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম, না কি বলেন? কিন্তু ইয়া নবী সালামুন আলাইকা, আগে কালাম হয়ে গেল পরে সালাম হয়ে গেল, তো হাদিসের উল্টা হয়ে গেল। এই জন্য ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে না, বলে কি বলে না? এই হাদিসটি উল্লেখ করে ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসুন মুনকার। ইমাম তিরমিজি হাদিসটি লিখে তিরমিজি শরীফে হাদিসের নিচে লিখছেন হাদা হাদিসুন মুনকার। এই হাদিসটা হলো মুনকার, সহিহ নয়, দুর্বল হাদিস। তো দুর্বল হাদিস দিয়ে ইয়া নবী সালাম আলাইকাকে হারাম প্রমাণ করা যাবে না। উলামায়ে কেরাম জানেন দুর্বল হাদিস দিয়ে হারাম সাব্যস্ত হয় না। আমি আপনাকে একটা সহিহ হাদিস দিচ্ছি, আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লেখা কিতাব। কিতাবটির নাম হচ্ছে শরফে মুস্তাফা। এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস। আরেকটি কিতাব হচ্ছে তারিখে জুরজানি। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে জুরজানির মধ্যে কি হাদিসটি লিপিবদ্ধ করেছেন সনদ সহ। হাদিসটি কি? হযরতে মালকুল মাউত আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আত্মা কবজ করতে এসেছি, তবে আল্লাহ বলেছেন ইসরাইল আমার নবীর আত্মা কবজ করতে যাচ্ছ, আগে তুমি নবীর কাছে পারমিশন নিবে। যদি আমার নবী অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি যদি না দেয় আত্মা কবজ করবে না। এই কথা হযরতে মালকুল মাউত বলতেছিলেন। এমনি সমাতে হযরতে জিবরিল আলাইহিস সালাম সাইয়্যিদুল মালাইকা উপস্থিত হয়ে গেলেন, অবতরণ করলেন। তিনি সঙ্গে সঙ্গে নবী পাকের দরবারে হাজির হয়ে বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। কি বলছেন? ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। তারিখে জুরজানির মধ্যে লেখা আছে ইয়া আহমদ আলাইকাস সালাম, আর শরফে মুস্তাফাতে লেখা আছে বললেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। দুটোতে নাম আগে সালাম পরে। তো আমার নবী পাক বললেন না জিবরিল তুমি ভুল সালাম দিয়েছো, আগে নাম পরে সালাম করেছো, সালামটা চেঞ্জ করো, আগে সালাম করো পরে নাম লাও। আমার আপনার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম,
আমার নবী উত্তর দিয়ে সেটাকে সহি প্রমাণ করলেন। এটা সমস্ত উলামায়ে কেরাম জানেন। হাদিস হলো তিন প্রকার, একটা হচ্ছে কওলি হাদিস, একটি হচ্ছে ফেইলি হাদিস, একটি হচ্ছে তাকরিরি হাদিস। আমার নবী যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে কওলি হাদিস, আমার নবী যেগুলো করেছেন সেইগুলো হচ্ছে ফেইলি হাদিস। আমার নবীর সামনে কেউ কিছু করলো বললো, আমার নবী সমর্থন করলেন, তাকে বলা হয় তাকরিরি হাদিস। নবী পাকে তাকরিরি হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আগে নবীর নাম নিয়ে পরে সালাম করা, আগে ইয়া মুহাম্মদ বলা পরে সালাম করা, আগে ইয়া নবী বলা পরে সালাম করা, আগে ইয়া হাবিব বলা পরে সালাম করা, এটা বিদআত নয়, হযরতে জিবরিল আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? একটা সহিহ হাদিসের সামনে যে আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, দুর্বল হাদিস দিয়ে ওই আমলকে অবৈধ প্রমাণ করা যাবে। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা? আরেকটি হাদিস আপনাকে শুনাই। কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুয়াত, লেখকের নাম হচ্ছে ইমাম বাইহাকি। দালাইলুন নবুয়াত নামে দুটি কিতাব আছে, একটি ইমাম আবু নঈম আসবাহানির লেখা কিতাব দালাইলুন নবুয়াত, একটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহর লেখা কিতাব দালাইলুন নবুয়াত। ইমাম বাইহাকির লেখা কিতাব খণ্ড নম্বর 5, সেই কিতাবের মধ্যে হাদিস, একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা কাইফা আনা, ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, হে আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম। আমার নবী বললেন না এইভাবে কেন সালাম দিচ্ছ, আগে নাম নিয়ে পরে সালাম। ওটাও নবী পাক সমর্থন করলেন। সে বলছে হুজুর আমার ব্যাপারে কিছু বলেন, এভাবে এসে তিনি সালাম দিলেন। একাধিক কিতাবের মধ্যে অসংখ্য হাদিস রয়েছেন সাহাবায়ে কেরাম আগে নাম পরে সালাম পাঠ করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আরেকটা কথা এখানে বলা হয়, কুরআনুল কারীমের মধ্যে আছে আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, আছে না নাই? আল্লাহ পাক যেখানে নবী পাককে স্মরণ করেছেন, কোথাও ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ইয়া আইয়ুহাল মুদাথথির, কোথাও ইয়া আইয়ুহান নবী। তো আল্লাহ পাক নবী পাককে কি সুন্দর সম্মান দিয়ে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর বেটা তুমি ইয়া নবী বলছো, নবীকে অপমান করছো। এটাও মৌলভী সাহেবের বক্তব্য শুনতে পাওয়া যায়। আচ্ছা বলেন তো বাবা, ইয়া আইয়ুহান নবী মানে কি বললো? হে সম্মানিত নবী। তাহলে কুরআন পাকের মধ্যে আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে তার কথা অনুযায়ী অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝতে পারছে? আল্লাহ কি সুন্দর সম্মান দিয়ে নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। তাহলে ইয়া আইয়ুহাল কাফির এর অর্থ কি হবে? হে সম্মানিত কাফির। তো জোলহা মৌলভী সালামকে নাজেজ করার জন্য কোরআন পাকের মানা চেঞ্জ করছে, অর্থকে চেঞ্জ করছে। এই জন্য বিরাদর ইসলাম, ইয়া আইয়ুহান নবী এর অর্থ কি, ইয়া নবীর অর্থ কি, আমি এই ফয়সালা করব না। স্টেজে উলামায়ে কেরাম দেখছেন সবাই একটি কিতাব পড়েছেন, কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। কিতাবটির নাম কি? শারহে জামি। কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুল ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, ইয়া আইয়ুহার রাজুল বলে যেই মানা হয়, ইয়া রাজুল বলেও একই মানা হয়। ইয়া আইয়ুহান নবীর যেটা মানা, ইয়া নবীরও সেটাই মানা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? কেউ যদি বলতে চায় ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা, তাহলে আপনি তাকে বলবেন যে ইয়া আল্লাহ বললে আল্লাহর অপমান হবে কি হবে না? আরে বাবা, ইয়া নবী বললে যদি নবীর অপমান হয়, ইয়া শব্দ যদি গালি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে তো আল্লাহরও তো অপমান হবে। আর সবাই আল্লাহ বলে কি বলে না? আর একটা আপনাকে প্রশ্ন করবে যে দূর থেকে ইয়া নবী বলা যাবে না, কাছ থেকে বলা যাবে? তাহলে আপনাকে একটি কিতাবের নাম বলছি, কিতাবটির নাম হলো এলালুন নূহ, দেওবন্দের ছাপ। সেই কিতাবের 42 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইয়া শব্দ করিবের জন্য ইস্তেমাল হয়, বাইদের জন্য ইস্তেমাল হয়। অর্থাৎ ইয়া শব্দ দূরকার জন্য ব্যবহার হয়, কাছের জন্য ব্যবহার হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাদিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ। এই কিতাবের মধ্যে একটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর কুফার মাটিতে প্যারালাইসিস হয়ে গেলেন, ডান সাইড তিনার কাজ করছেন না, ডান হাত কাজ করে না, ডান পাও কাজ করে না। উনাকে একজন তাবী পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, উনি ফাটাং করে কুফা থেকে বললেন ইয়া মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যঈফ সনদে বর্ণিত,
তবে এই হাদিসের 4টা তুরুক রয়েছেন। ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের মধ্যে একটা সূত্র বয়ান করেছেন, আর ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুজামুল কবির লি তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন। আর কোন জয়ীফ হাদিস যদি 2-4টা সনদে বর্ণিত হয়, একাধিক সনদে বর্ণিত হয়, ইমামুল্লাহ আলী কারি মিরকাতের মধ্যে লিখছেন জয়ীফ হাদিস যদি একাধিক সনদে বর্ণিত হয়, হাদিসটা হাসান পর্যন্ত উন্নতি করে হাসান লে গায়রিহি হয়ে যায়। তারপরে ইমাম ইবনে হুমাম নিজের কিতাব ফাতহুল কাদিরের মধ্যে লিখছেন দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটা হাসান পর্যন্ত উন্নতি করে। ইমাম ইবনে হাজার আসকালানিরও একই বক্তব্য, মুহাদ্দিসিনে কেরাম বক্তব্য দিয়েছেন দুর্বল হাদিস যদি একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটা হাসান পর্যন্ত উন্নতি করে। এই হাদিসের হাসান হওয়াতে কোনো সন্দেহ নাই, যেহেতু আব্দুল্লাহ ইবনে উমারের 4 জন ছাত্র হাদিসটা বর্ণনা করেছেন, আর তিনি কুফা থেকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। এখন আপনাকে বলতে চাই, ইয়া নবী বললে যদি নবী অপমান হয়, ইয়া রাসূল বললে রাসূল যদি অপমান হয়, ইয়া মুহাম্মদ বললে রাসূলকে যদি অপমান করা হয়, তাহলে আপনারা বলেন এটা সাহাবায়ে কেরাম ডেকেছেন তো অপমান করেছেন না সম্মান করেছেন? সাহাবা নবীর অপমান করতে পারেন? কোনই মতে নয়। সাহাবায়ে কেরাম ডাকলেন, মুজামুল কবির লি তাবরানির মধ্যে হাদিস লেখা আছেন, সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল, আল্লাহ ঠিক করে দিলেন। এই জন্য বাবা দূর থেকে ইয়া মুহাম্মদ কিতাবটির নাম ফুতুহুস শাম, কমবে 1250 1300